স্বাগত। আজ আমরা একটু খুঁটিয়ে দেখব তেলুগু ফিল্ম লাকি ভাস্কর। হ্যাঁ, ভেঙ্কি অ্যাটলুরি পরিচালিত, আর দুলকার সালমান আছেন মূল ভূমিকায়। একদম। ছবিটা নিয়ে বেশ কথা হচ্ছে, তো আমরা এর গল্প, চরিত্র আর রিভিউগুলো একটু ঘেঁটে দেখব। ঠিক, বোঝার চেষ্টা করব কেন এই সিনেমাটা এত দাগ কাটছে আর কি। আচ্ছা, তাহলে শুরু করা যাক গল্পটা দিয়ে। সময়টা তো ৯০-এর দশক, তাই না, বোম্বেতে? হ্যাঁ, ১৯৯০-এর বোম্বে, আজকের মুম্বাই। আর আমাদের হিরো ভাস্কর কুমার, দুলকার সালমান, সে ম্যাগদা ব্যাংকে কাজ করে, একজন সাধারণ ক্যাশিয়ার। সাধারণ, কিন্তু গল্প তো নিশ্চয়ই সাধারণ নয়। না, মোটেই না। ওর জীবনে চাপ প্রচুর, মাইনে খুব কম, ধরুন মাস গেলে ৬,০০০ টাকা। উহ। তার উপর লোন আছে, স্কুটার বন্ধক রাখতে হয়েছে, বাড়িতে বাবা অসুস্থ, আবার তার পুরনো একটা স্ক্যান্ডেলের জন্য তিনি একদম চুপচাপ হয়ে গেছেন। মানে সব মিলিয়ে একটা বেশ দমবন্ধ করা অবস্থা আর কি। একদম। এই চাপ, অপমান বোধ, এগুলোই ওকে ধীরে ধীরে ঠেলে দেয় অন্য পথে। অপরাধের দিকে। হ্যাঁ, সে মরিয়া হয়ে ব্যাংকের টাকা সরায়। খুব বেশি না, প্রথমে ২,০০,০০০ টাকা। কারণটা কি? শুধু অভাব? অভাব তো বটেই, কিন্তু তার সাথে তাড়াতাড়ি বড়লোক হওয়ার একটা ইচ্ছেও কাজ করছিল। ওই টাকাটা সে অ্যান্টনি বলে একজন মাছ ব্যবসায়ীর মাধ্যমে চোরাই গাড়ির ব্যবসায় লাগায়। বোঝা গেল। আর এই শুরু। হ্যাঁ, ঋণ শোধ হয়ে যায় ঠিকই, কিন্তু লোভটাও বাড়ে। আরও বড় কিছু? অনেক বড়। চোরাচালানের লাভ থেকে সে ঢুকে পড়ে শেয়ার বাজারের অন্ধকার দিকে। হাওয়ালা, জাল ব্যাংক রসিদ, কালো টাকা সাদা করা, পুরো দস্তর আর্থিক কেলেঙ্কারি। বাহ, মানে চরিত্রটা পুরো পাল্টে যাচ্ছে। মারাত্মকভাবে। যে ভাস্কর একসময় ভীতু ছিল, সে হয়ে উঠছে ধূর্ত, অহংকারী। টাকা আসছে, কিন্তু পরিবার থেকে দূরে সরে যাচ্ছে, বিশেষ করে স্ত্রী সুমতির থেকে। সুমতির ভূমিকায় তো মীনাক্ষী চৌধুরী। হ্যাঁ, আর খুব ভালো করেছেন। সুমতি চরিত্রটা এখানে খুব গুরুত্বপূর্ণ। সে যেন ভাস্করের বিবেক। যখন ও সব জানতে পারে, স্বাভাবিকভাবে খুব কষ্ট পায়, ভেঙে পড়ে। আর ওর বাবা, তিনি কি শেষ পর্যন্ত কথা বলেন? হ্যাঁ, একটা সময় বাবার নীরবতা ভাঙে, আর সেটাই ভাস্করের জীবনে একটা বড় টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। নিজের ভুলটা হয়তো সে বুঝতে পারে। কিন্তু ততদিনে বোধহয় অনেক দেরি হয়ে গেছে। আরবিআই তদন্ত শুরু করে দেয়। ঠিক তাই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটা বড়সড় তদন্ত শুরু করে। জাল নোট, ব্যাংক জালিয়াতি, চাপ বাড়তে থাকে ভাস্করের ওপর। তাহলে শেষ পর্যন্ত কি হয়? ধরা পড়ে? এখানেই তো ক্লাইম্যাক্স। ভাস্কর কিন্তু খুব চালাক। তদন্ত ওর কাছে পৌঁছানোর আগেই ও সমস্ত অ্যাকাউন্ট খালি করে দেয়। মানে টাকাগুলো সরিয়ে ফেলে? পুরো টাকা নিয়ে পরিবারসহ দেশ ছেড়ে পালায়, সিস্টেমকে একেবারে চমকে দিয়ে। কোথায় যায়? বোস্টনে। সেখানে গিয়ে হোটেলের ব্যবসা শুরু করে। এক নতুন জীবন। ওয়াও! মানে কোনো শাস্তি হলো না? আপাত দৃষ্টিতে তো না, একটা সফল পলায়ন। আচ্ছা, অভিনয়ের কথায় আসি। দুলকারের পারফরমেন্স নিয়ে তো দারুণ কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, সত্যি অসাধারণ। ওই যে সাধারণ ক্যাশিয়ার থেকে একজন ধূর্ত, কনফিডেন্ট অপরাধী হয়ে ওঠা, ওই ট্রান্সফরমেশনটা দুলকার দারুণ ফুটিয়ে তুলেছেন। শুধু কথায় নয়, চাহনিতে, বডি ল্যাঙ্গুয়েজে। আর মীনাক্ষী? মীনাক্ষীও খুব ভালো। সুমতির ভেতরের দ্বন্দ্ব, কষ্ট, অসহায়তা খুব বিশ্বাসযোগ্য লেগেছে। আর টেকনিক্যাল দিকগুলো? ৯০-এর বম্বে দেখানো তো চ্যালেঞ্জিং। পরিচালক ভেঙ্কি অ্যাটলুরি আর ক্যামেরাম্যান নিমিশ রবি এই কাজটা ভালো করেছেন। ওই সময়টাকে পর্দায় জীবন্ত মনে হয়। জিভি প্রকাশ কুমারের মিউজিকটাও গল্পের মুডটাকে ধরে রাখে। চিত্রনাট্য নিশ্চয়ই টানটান। হ্যাঁ, চিত্রনাট্যে থ্রিল আর ইমোশন দুটোই আছে। যদিও কেউ কেউ বলছেন হয়তো দুটো দিক ব্যালেন্স করতে গিয়ে মাঝে মাঝে একটু ঢিলে হয়েছে, কিন্তু মোটের উপর বেশ ভালো। সমালোচকরা কি বলছেন? বিভিন্ন রিভিউতে দেখলাম বেশ ভালো রেটিং। হ্যাঁ, মূলত পজিটিভ। দ্য হিন্দু বলছে এটা ভেঙ্কির সেরা কাজ, কারণ এখানে স্ক্যামের পাশাপাশি মানবিক সম্পর্কের জটিলতাটাও দেখানো হয়েছে। আর টাইমস অফ ইন্ডিয়া ওরা 3.5 স্টার দিয়েছে, বলেছে ক্যাপটিভেটিং পিরিয়ড ক্রাইম থ্রিলার। আউটলুক ইন্ডিয়া তো 4.5 স্টার দিয়ে দুলকারের অভিনয়কে রিভিটিং বলেছে। দর্শকদেরও বেশ পছন্দ হয়েছে, বিশেষ করে গল্পের টুইস্টগুলো। তাহলে মোদ্দা কথা, লাকি ভাস্কর শুধু একটা ক্রাইম থ্রিলার নয়। না, একদমই নয়। এটা উচ্চাকাঙ্ক্ষা, লোভ, নৈতিকতার প্রশ্ন, আবার পারিবারিক টানাপোড়েন, সব মিলিয়ে একটা প্যাকেজ। একটা সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প, যদিও ভুল পথে।
আর শেষে গিয়ে হয়তো একটা প্রশ্ন রেখে যায়, কোনটা আসল পাওয়া, টাকা নাকি শান্তি? ঠিক। যারা একটু থ্রিলিং গল্প, ভালো অভিনয় আর তার সাথে ইমোশনাল টাচ পছন্দ করেন তাদের এটা দেখা উচিত। অবশ্যই। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। ভাস্কর যে পালিয়ে গেল, নতুন জীবন শুরু করল, এটা কি ওর মুক্তি বলা যায়? মানে নিজের কৃতকর্ম থেকে মুক্তি? নাকি এটা আমাদের সিস্টেমের ব্যর্থতা, যে অপরাধ করেও একজন এভাবে পালিয়ে যেতে পারে? হ্যাঁ, সেটাই। এই তথাকথিত মুক্তিটা নৈতিকভাবে কতটা ঠিক? ভাস্কর কি সত্যিই শান্তি পেল? এই প্রশ্নটার উত্তর হয়তো পরিচালক দর্শকদের ওপরেই ছেড়ে দিয়েছেন। এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।